আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। তো আমরা কালকে মায়ে জারি নিয়ে পড়ছিলাম হুজুর, অনেক কিছু নিয়ে পড়ছি। তারপর লাস্ট যেটা ছিল আমাদের মায়ে জারি। মায়ে জারি হচ্ছে যে পানিগুলো এক জায়গায় স্থির থাকে না, ঠিক আছে? যে লা ইস্তাকিরু মা, পানি কি থাকে না, স্থির থাকে না, মানে চলতে থাকে। এমন আরও বলা হয়েছে এটা কি তোমার লা ইয়াতাকাররারুল ইস্তেমাল, মায়ে জারি এমন ওটাকে বলা হয় যেটা ইস্তেমাল তাকরার হয় না। তুমি মেসাল এটার আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ এটার মেসাল দিচ্ছেন, বলছে যখন আমরা কোনো মানে কি মুখ ধোয়ার জন্য বা কুলি করার জন্য হাত দিয়ে পানি নিলাম, তো পানি নিয়ে যখন কুলি করতেছে আবার যখন দিব তখন আগের পানিগুলো থাকবে না, এটাকে বলে কি মায়ে জারি। কারণ আগে যে জায়গা দিয়ে নিচ্ছে এটা তো এখন চলে গেছে, ঠিক আছে, এখন আবার আরেকগুলো আসছে যারা। তো এই জন্য মায়ে জারি হচ্ছে যার দুইটাই একই কথা, যেটা যে পানি স্থির থাকে না, চলমান। আর একটা হচ্ছে যে কি হুজুর, অর্থাৎ যেটার ইস্তেমালটা তাকরার হয় না। আমি এখন নিচ্ছি একবার, আবার যখন নিচ্ছি তখন এগুলো আরেকগুলো পানি, ঠিক আছে? তো এ মায়ে জারির মধ্যে যদি কোনো নাজাসত পড়ে তারপরেও কি তোমার তহারাত অর্থাৎ ওযু গোসল যে কোনো পবিত্রতা অর্জন করা যাবে। হ্যাঁ, কথা হচ্ছে যেখান দিকে তুমি কি করতেছো, পবিত্রতা অর্জন করতেছো মায়ে জারি, ওটার আশেপাশে ওটার সাথে যাতে কি না থাকে, ওই নাজাসতের আসর না থাকে। কি বলছি বুঝছো? নাজাসতের আসর যাতে না থাকে, সেটা মানে তোমার যে কোনো নাপাকি হতে পারে। ধরো তুমি নদীতে উজু করতেছো, দেখতেছো এখানে কোনো গুতু ভেসে যাচ্ছে, এখানে ভেসে চলে যাচ্ছে, অথবা কোনো মরা পানি একটা ভেসে তোমার, তখন এখানে যাবে না। কি বলছি বুঝছো? বলছে না ইজা লাম ইউরা লাহা আসরুন, ধরো আম্মাল মাউল জারি ইজা ওয়াকাআত ফিহি নাজাসাতুন, যদি তার মধ্যে কি ওয়াকিয়া হয় রে, হ্যাঁ, জাহাজাল উদু মিনহু, তার দ্বারা অজু করা কি রে জায়েজ। কখন? ইজা লাম ইউরা, যখন দেখা যাবে না লাহা, লাহা মানে কি রে নাজাসাতি আর কি। ইজা লাম ইউরা লিন নাজাসাতি, যখন নাজাসাতের দেখা যাবে না আসরুন, কোনো আসর, কোনো চিহ্ন, কোনো চিহ্ন, এ পাইছো ওকে ধরে দাও, যখন নাজাসাতের কোনো চিহ্ন পাওয়া যাবে না তখন তোমার ওই মায়ে জারি দ্বারা অজু করা জায়েজ। কেন হুজুর? লিয়ান নাহা, কেননা ওই নাপাকটা এ হার মর্জা নাজাসত, বুঝছো? ওই নাজাসতটা লা তাস্তাকিরু, স্থির থাকে না, মা জিরিয়ানিল মা, পানি প্রবাহের সাথে, এটা তো চলে যাচ্ছে নাফাকেটা, তাহলে পানি প্রবাহ হওয়ার সাথে সাথে এটা কি থাকে না, স্থির থাকে না। এটা হচ্ছে মায়ে জারির বিধান। এখনো পাও না হুজুর? তাড়াতাড়ি চারিদিকে দাও, কি কি বলে গেছ। এরপরে কি হচ্ছে বাকিগুলো আসো। এরপর আমাদের আলোচনা হচ্ছে গদিরে আজিম নিয়ে। কি রে গদিরে আজিম মানে বড় পুকুর। এমনে সচরাচর আমরা কালকে বসছি মায়ে দায়েম বা মাউর রাকেত, আবদ্ধ পানির মধ্যে যদি কোনো কি পড়ে রে নাজাসত পড়ে, এবং তাহলে ওখান থেকে কি আর পবিত্রতা অর্জন করা যাবে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম আবদ্ধ পানির মধ্যে তোমার কি জানাবাতের গোসল করতে কি করেছেন, নিষেধ করেছেন। কারণ ওগুলা ওই জানাবাতের আসরের মাধ্যমে কি হয়ে যাবে, নাফাক হয়ে যাবে, পানিগুলো মুস্তামাল হয়ে যাবে। যেহেতু পানি অল্প এখানে, এরকম ছোট হাউস, ট্যাঙ্ক, এরকম যত গামলা ইত্যাদির মধ্যে যে পানিগুলো থাকে এগুলো হচ্ছে মায়ের রাখেন। এখন আচ্ছা আমরা গদিরে আজিম বড় পুকুর, তো বড় পুকুরের পরিমাপটা কি কালকে বলছিলাম। বড় পুকুরের পরিমাপ হচ্ছে যদি এক পাশ থেকে তুমি পানি নাড়া দাও আরেক পাশে এটা কি প্রভাব ফেলবে না, মানে আরেক পাশ লড়বে না। এক পাশে পানি যদি লড়ে আরেক পাশ কি লড়বে না, আমাদের দাম্য পুকুর আর কি, ঠিক আছে? হ্যাঁ, এটা তো অনেক বড়, আরো ছোট। গদিরে আজিম মানে এত বড় যে এরকম না, এগুলোকে তো প্রায় দিঘির মতো। হ্যাঁ, এমনি গদিরে আজিমের কয়েকটা কোল আছে,
তার মধ্যে হচ্ছে আমাদের হুজুর এক পাশে যদি নাড়া দেয় তাহলে অপর পাশে কি নড়বে না, এই একটা। তো এখন এ নাড়া দেওয়াটা কোন এতে পারে, এটা নিয়ে ইখতিলাফ আছে। ইমাম আবু হানিফা বলেছেন এবং ইমাম আবু ইউসুফ দুজনের মতো হচ্ছে নাড়া দেওয়াটা হচ্ছে গোসলের জন্য, অর্থাৎ কেউ যখন গোসল করবে, গোসল করতে যে নড়াচড়া হবে এটা অন্য পাশে পৌঁছাবে না। গোসলের মধ্যে গোসলে উস্তা বলা হয়েছে, কেউ একদম গিয়ে ছেলে ফেলতেছে একদম এখানে এই 7-8 কাটি, তখন তো বাদি এমনি যাবে। তো এখানে সচরাচর যে গোসলের পদ্ধতি, ওই পদ্ধতিতে যদি কেউ গোসল করে, এই গোসলের দ্বারা যে পানি নড়াচড়া করবে এটা যদি অপর পাশে না পৌঁছায় তাহলে এটা গদিরে আসবে। কি বলছো বুঝছো? আর ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এখানে গোসল উদ্দেশ্য না, এমনি সচরাচর অজুর উদ্দেশ্য। আমরা যেভাবে উজু করি, উজু করার সময় যে পানি নড়াচড়া করে এটা কি অপর পাশে না হওয়া, ঠিক আছে? এটা হচ্ছে গদিরে আজিম। আর আরেকটা মত আছে গদিরে আজিমের ব্যাপারে, সেটা হচ্ছে কালকে বলছিলাম তো একটু করে, 10-10 কিরে 10-10 হওয়া, দৈর্ঘ্যতে কত হওয়া 10 হওয়া, প্রস্থতে 10 হওয়া। প্রস্থতে বলতে 10 হতে হবে, মানে টোটাল 100 বর্গফুট হতে হবে। কি বলছি বুঝছো? হ্যাঁ, এটা তোমার এই প্রস্থতে কি 6-6 করেও থাকতে পারে, 8-8 করেও কি থাকতে পারে। তারপরে দৈর্ঘ্যতে কি 10 থাকবে, বুঝছো? আর গভীরতা কতটুক? গভীরতা হচ্ছে যেখানে হাত ডুবিয়ে পানি নেওয়া যায়, মানে যাতে মাটির সাথে না মিশে। কি বলছো বুঝছো? কেউ কেউ 1 গজ বলেছেন, কেউ কেউ কি বলেছেন 1 গজ, মানে 1 গজের যতটুক 1 জেরা। কি বলেছেন রে? 1 জেরা, তোমার 1 জেরা যতটুক আসে ততটুক গভীরতা, বুঝছো? আসো, তাহলে 2টা মত আছে গদির আজিম নিয়ে। এখন ওয়াল গদিরুল আজিম আল্লাযী লা ইয়াতাহাররাকু, গদির আজিম হচ্ছে যেটি নড়াচড়া করে না। আহাদু তরফাই, 2 পার্শ্বের একটি পার্শ্ব, 2 পার্শ্বের বিতাহরিকিত তরফিল আখার, অপর পার্শ্ব নড়াচড়ার মাধ্যমে। অপর পার্শ্বকে কি করে নড়াচড়া পাইছো? হ্যাঁ, অপর পার্শ্বকে নড়াচড়া করার মাধ্যমে যদি আরেকটি পার্শ্ব কি না হয়, নড়াচড়া না করে, এটা হচ্ছে কি রে গদির আজিম। ইযা ওয়াকাআত ফি আহাদি জানিবাইহি, যখন তার 2 পার্শ্বের কোন এক পার্শ্বে যদি কি রে ওয়াকে হয় কি নাজাসাত ওয়াকে হয়, জাযাল উযু মিন জানিবিল আখার, তাহলে অপর পার্শ্ব থেকে উযু করা কি রে জায়েজ। তার মানে কি বোঝা যাচ্ছে? যেখানে পড়ছে ওই পার্শ্ব না পাক, বুঝছো? যেহেতু বলছে গদির আজিমের অপর যে পার্শ্বে পড়ছে ওই পার্শ্বে না, অপর পার্শ্বে কি করতে যাবে? উযু করা যাবে। তাহলে যেখানে যে পার্শ্বে পড়ছে ওইদিকে কি, যেহেতু এটার আসর আছে, কি আছে রে বাবা? আসর আছে, এই জন্য এটা কি ও পার্শ্বে করা যাবে না, বরং অন্য পাশে, যে পার্শ্বে তার আসর পৌঁছে নাই, নাজাসাতের আসর পৌঁছে নাই, ওই পার্শ্বে পবিত্রতা অর্জন করবে। কেন? লিয়ান্না যাহিরা, কেন এটা স্পষ্ট যে আন্নান নাজাসাতা লা তাসিলু ইলাইহি, এই বুঝছো? যে নাজাসাত, তো আন্নান নাজাসাতা, নিশ্চয় নাজাসাত, লা তাসিলু পৌঁছায়নি, ইলাইহি, ইলাই মানে ইলাত তরফিল আখার বা ইলাল জানিবিল আখার, অপর পার্শ্বের দিকে। এই বুঝছো? এই পাশে না তোমার নাজাসাত হয়েছে, ওই বড় পুকুরের মধ্যে এই পাশে যদি বড় পুকুর নাড়াচড়া না করলে, তাহলে এটা তো, এবং পানিগুলোর নড়াচড়া করার মাধ্যমে যদি ওইদিকে ওই পাশে যদি কোনো প্রভাব না যায়, তাহলে এই নাপাকগুলো তো ওখানে যাওয়ার কথা আসতেছে না। যদি পুকুরের পানি তো জারি পানি না, আবদ্ধ পানি, ঠিক আছে না হুজুর? হ্যাঁ, তো এই জন্য বলা হচ্ছে যে কি এটা স্পষ্ট যে অপর পাশে তো কি পৌঁছায় নাই, নাজাসত পৌঁছায় নাই। এরপর থেকে আসো, হ্যাঁ, অপর পাশে এমনি বলতেছে আর কি, এক কথাই যে পাশে গিয়ে তোরা এখানে আছো তো ওখানে তোমার কোনো নাজাসাতের আসর নাই, এটাও হবে তো একদম ডাইরেক্ট ওদিকে হতে হবে এরকম না, তো যেরকম এ পাশে হতে পারে, এ পাশে হতে পারে, এক কথায় যেখানে আসর চলে নাই, বা কি বলে যে তাহারিকটা চাই না। কারণ তাহারিক হলে যে পর্যন্ত গিয়ে তাহারিক হয়, তাহলে নাফাকগুলো তো তোমার সেরায়ত হয়,
সায়রাত মানে ছড়িয়ে পড়ে। তো এই জন্য তোমার যতটুকু আশঙ্কা থাকবে যে এ পর্যন্ত কি এ নাজাসত সারায়তে আসতে পারে, তাহলে ওটার বাইরে গিয়ে কি করবে? ওযুটা করবে। ধরো এখন হচ্ছে হুজুর ওয়ামাউতু মা লাইসা লাহু নফসুন, ধরছেন ওয়ামাউতু মৃত্যু, মৃত্যু মা লাইসা লাহু নফসুন যার কোনো নফস নাই। এখানে নফস দ্বারা উদ্দেশ্য মা লাইসা লাহু দামুন, বলো কি রে? মা লাইসা লাহু দামুন, যে পানির কোনো কিনারে রক্ত নাই, ঠিক আছে? এগুলা যদি মৃত্যুবরণ করে কোনে পানিতে কিনে পড়ে, ওই পানির বিধান কি কি বলছি বুঝছো? যে যেগুলোর যেমন এখানে কয়েকটা মেসাল দিবে, আসো তাহলে ওয়ামাউতু মা লাইসা লাহু নাফসুন সাইলাতুন ফিল মা, সাইলাতুন হ্যাঁ লা ইয়াফসুদুল মা, লা ইয়াফসুদুল বলা হচ্ছে যার কোনো নফস নাই। নফস মানে কি বলছে হুজুর? রক্ত, রক্ত নাই এমন কিছু মৃত্যু বরং করে। এটা যদি সাইলাতুন ফিল মা, কোথার মধ্যে সাইল হয়? পানির মধ্যে যদি সাইল হয়, পানির মধ্যে যদি পড়ে, লা ইয়াফসুদুল মা, ওটা কি রে? পানিকে কি করবে না? ফাসাদ করবে না, অর্থাৎ পানি নাপাক হয়ে যাবে না। কি কি? যেমন কালবাক, বাক মানে ছারপোকা, এই বাক মানে কি রে? ছারপোকা। বা জুবাব মাছি, তারপরে ওয়াজানাবির, বোলা, হ্যাঁ জানাবির মানে হচ্ছে বিমরুল, ঠিক আছে? বিমরুল বলা, বলা আর কি বলা ছিল না, খায় তোমার খায় দেখি না এমনি ওটা, ওই যে এগুলো যে মেরে যায়, মেরে মারা গেলে রক্ত থাকে না তো আর, এমনি এগুলো হালকা তালকা ওইগুলো তো ইয়াতেও আছে, কিন্তু ওগুলা এরকম মশা, মশা বললে পানিটা না ভাগ হয়ে যাবে না তো, বুঝছো বুঝছো? হ্যাঁ দেখো তাহলে ওয়াজানাবির, তাহলে কি? বিমরুল বা ভোলা, বলে আকারেব মানে বিচ্ছু, এই আকারেব মানে কি রে? ছোটখাটো বিচ্ছু যেগুলো কি নাই, রক্ত নাই এমন কিছু। ওই তারপরে কতগুলো দেখিও না, ওই লাইট জ্বালালে কতগুলো কি আসে না, এগুলোতে রক্ত নাই, ঠিক আছে? এইগুলো পড়লে আর কি, এই যাবতীয় যেগুলো আছে এগুলো পড়লে পানির কি বিধান? হ্যাঁ তো বলা হচ্ছে লা ইয়াফসুদুল মা, পানি কি হবে না? ফাসাদ হবে না। কি বলছে বুঝছেন হুজুর? হ্যাঁ জি হুজুর, হ্যাঁ আসতেছে এগুলা। ধরো এরপরে ওয়ামাউতু মা ইয়াইশু ফিল মা, ওয়ামাউতু মৃত্যুবরণ করা, মা ইয়াইশু যা বসবাস করে, ফিল মা কোথায়? পানির মধ্যে। জুবাব মানে মাসিয়ারি। তাহলে পানিতে যেগুলা থাকে, কালকে প্রশ্ন করছিল না কেউ, পানিতে যেগুলো থাকে ওগুলার বিধান বলছিলাম আসবে। তো পানিতে যেমন মাছ মারা গেলে, ব্যাং থাকে না, ব্যাং মারা গেলে, তারপরে এই তোমার কাঁকড়া, কাঁকড়া যদি মারা যায়, হ্যাঁ এসব এ যাবতীয়গুলো যদি মারা যায় তখন পানির কি অবস্থা হবে? আসব ওয়ামাউতু মা ইয়াইশু ফিল মা, যা পানির মধ্যে কিরে বসবাস করে, এগুলো মৃত্যুবরণ করা, এগুলোর মানে মৃত্যু, অর্থাৎ পানির মধ্যে যেগুলো আছে বসবাস করে, এগুলো মৃত্যু অর্থাৎ মারা গেলে এগুলো লা ইয়াফসুদুল মা, পানিকে কি করবে না রে? ফাসাদ করবে না। কাসামাক যেমন কি রে? মাছ। বা দিফদা, দিফদা মানে ব্যাং, দিফদা মানে কি রে? ব্যাং। তারপরে হচ্ছে সারতান, সারতান মানে কাঁকড়া, এ সারতান মানে কি রে? কাঁকড়া। তাহলে এরকম আরো যেগুলো পানির মধ্যে বিভিন্ন পোকামাকড় থাকে না, তারপরে আরো যেগুলো বিভিন্ন যদি ব্যাং, আরো যা যা আছে পানির মধ্যে যেগুলো থাকে, এগুলা যদি কি হয় হুজুর? মারা যায় পানিতে, তাহলে কি হবে না? পানি ফাসাদ হবে না, এগুলো দ্বারা পবিত্রতা অর্জন করা যাবে। বুঝছেন এতটুক? আসো এরপরে ওয়াল মাউল মুস্তামাল, এখন আসো মায়ে মুস্তামাল। দেখো মায়ে মুস্তামাল নিয়ে অনেক কথা। মায়ে মুস্তামাল কি? যাকে ব্যবহার করা হয়েছে, এমন পানি যা ব্যবহৃত, এক কথায় ব্যবহৃত পানি, কিরে? ব্যবহৃত পানি। তো আমাদের মতে ব্যবহৃত পানি নিজে পাক, কিন্তু মুত্তাহের নয়, মানে নিজে তহের কিন্তু অপরকে পবিত্রকারী নয়।
তহের গায়রে মুত্তাহের, বলো তহের, হ্যাঁ, নিজে পবিত্র তবে অপরকে পবিত্র করতে পারে না, কারণ এটা তো ব্যবহার হয়ে গেছে। কি বলছো বুঝছো? তো এজন্য মায়ে মুস্তামাল দ্বারা কোনো হাদস থেকে, এটা হাদসে সগীর হোক বা কবির হোক, অর্থাৎ অজু, যেটার মাধ্যমে অজু চলে যায় এমনি হাদস, আরেকটা হচ্ছে হাদস যেগুলো জানায়াত আর কি, হ্যাঁ। তো যেটাই হোক মায়ে মুস্তামাল দ্বারা কি করা যাবে না, পবিত্রতা অর্জন করা যাবে না। আসব ওয়ামাউল মুস্তামাল, ওয়ামাউল লা ইয়াজুজু ইস্তেমালুহু, এটাকে কি রে ব্যবহার করা জায়েজ নাই। ফি তহারাতিল আহদাস, কিসের ক্ষেত্রে হুজুর? হাদস থেকে পবিত্র, হাদসের জামা হাদাস। তো ফি তহারাতিল আহদাস মানে অর্থাৎ হাদস অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জনের জন্য, কি রে অপবিত্রতা থেকে পবিত্র অর্জনের ক্ষেত্রে মায়ে মুস্তামেল ব্যবহার করা কি নাই, জায়েজ নাই। ফি তহারাতিল আহদাস মানে হদস থেকে আর কি, হদস থেকে পবিত্রতা অর্জনের ক্ষেত্রে মায়ে মুস্তামালকে কি করা যাবে না, ব্যবহার করা যাবে না। বল এখন আসো মায়ে মুস্তামাল কি? ওয়াল মাউল মুস্তামাল, মায়ে মুস্তামাল হচ্ছে কুল্লুন মা উজিলা বিহি হাদসুন আও উস্তুমিলা ফিল বাদনি আলা ওয়াজহিল কুরবাতি। দেখো, একটা পানি মুস্তামাল হবে কখন? যখন এটা কোনো নাফাক দূর করার জন্য ব্যবহার করা হয়, অথবা কুরবতে ইলাহি, আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য। ঠিক আছে, আমরা বলছি না অজুর মধ্যে কি থাকতে হবে, কুরবত থাকতে হবে, এই হ্যাঁ, এটা উদ্দেশ্য থাকতে হবে। এই কুরবতের উদ্দেশ্য করে কেউ যদি কি করে, অজু করে বা পানিটা যে কোনো জায়গায় ব্যবহার করলো, ঠিক আছে, এরকম যদি ব্যবহার করে ওই পানিটা তখন কি হয়ে যাবে, মুস্তামাল হয়ে যাবে। এমনি কি বলে যে কোনো কুরবতের কি ছাড়া, তোমার নিয়ত ছাড়া, তারপরে কোনো হাদসের ইয়া ছাড়া, কোথাও আমরা এমনি আঙ্গুল একটা ডুবাই দিলাম বা হাত একটা ইয়া করলাম, তাহলে এটা মায়ে মুস্তামাল হবে না, এটা দিয়ে পবিত্রতা অর্জন করা যাবে। কি বলছি বুঝছো? মায়ে মুস্তামাল হওয়ার জন্য হয়তো নাজাসত দূর করতে হবে, অথবা এটা দিয়ে জমি যে ব্যবহার করতেছ কারাবাত কুরবতে ইলাহি মকসদ থাকতে হবে। এখন তো তুমি এমনি কোটা বালতিতে কোথা মগে এমনি হাত একটা ঢুকাইছো কোনো কি উদ্দেশ্য ছাড়া, তো যেমন অনেক সময় হতে পারে হাতটা ধোয়ার জন্য, মানে হাতে হয়তো না পাক আছে বা অন্য কিছু ময়লা আছে, এটা ধোয়ার, তখন হইলে পাক হয়ে আবার ইয়া হয়ে যাবে, তোমার মায়ে মুস্তামাল হয়ে যাবে। এক কথা কোনো মকসদ ছাড়া যদি আমরা অনেক সময় হাতটা ডুবাই না, হ্যাঁ, এগুলোর মাধ্যমে যেহেতু কোনোটাই হচ্ছে না, নাজাসত দূর হচ্ছে না, তারপরে কুরবত উদ্দেশ্য নয়, এই কারণে এই পানি কি মুস্তামাল হবে না, এগুলা দ্বারা উজু গোসল করা যাবে। ঠিক আছে হুজুর? দেখো তাহলে ওয়ামাউল মুস্তামাল, মায়ে মুস্তামাল হচ্ছে কুল্লু মা উজিলা বিহি, কুল্লু প্রত্যেক, মা বিহি যার দ্বারা, মা বিহি মানে কি রে, উজিলা, জালা ইয়াজুলু মানে দূর করা, তাহলে উজিলা দূর করা হয়েছে, হ্যাঁ, হাদসুন নাইবে ফাইল, হ্যাঁ, এমন প্রত্যেক পানি যার দ্বারা কি দূর করা হয়েছে রে, কোনো হাদস অপবিত্রতাকে কি করা হয়েছে, দূর করা হয়েছে। আও উস্তুমিলা ফিল বাদনি, অথবা শরীরের মধ্যে ব্যবহার করা হয়েছে আলা ওয়াজহিল কুরবাতি, কিসের বিবেচনায় রে, কুরবতের বিবেচনায়, কুরবতের এতেবারে, হ্যাঁ, আমি এটা পবিত্র হওয়ার জন্য করতেছি, আমি পাক হওয়ার জন্য করতেছি, মানে যে কোনো কুরবত এর উদ্দেশ্য করে যদি করে তখন ওই পানি কি হয়ে যাবে, মুস্তামাল হয়ে যাবে। কি বলছো বুঝছো হুজুর? হ্যাঁ, তাহলে মনে রাখবা মুস্তামাল হওয়ার জন্য দুইটা বিষয়, একটা হচ্ছে এটার দ্বারা নাজাসত দূর করতে হবে, ওই পানি দিয়ে যে কোনো নাপাকি দূর করবে, আরেকটা হচ্ছে কুরবত, তখন পানি মুস্তামাল হবে। পানি যদি মুস্তামাল হয়ে যায় তখন আর ইয়া করা যাবে না। যেমন অনেক সময় আমরা ওয়াশরুমে যাচ্ছি, তো যাইলে দেখা যায় যে বালতির মধ্যে পানি আছে, এখন তুমি এখানে এই কি বা কোনো আসর কোনোভাবে দেখা যাচ্ছে যে এটা কি মুস্তামাল, ইরেই মুস্তামাল। এখন মুস্তামালটা কেমন ধরনের মুস্তামাল এটা নিশ্চিত হতে হবে তোমাকে, যে এটা দ্বারা কি কোনো নাফাকি ধুইছে বা কোনো ধরনের কি এই পানিকে দ্বারা উজু করছে কিনা। যেমন অনেক সময় দেখিও না, ট্যাপের নিচে বালতি রেখে যদি উজু করো, পানি যেগুলো গেছে
বালতির মধ্যে এগুলো কিন্তু কোনো আসর নাই, ফ্রেশ পানি। কারণ তো তুমি জাস্ট অজু করছো জান, এখন ওই পানিগুলার বিধান, ওই পানিগুলো মায়ে মুস্তামাল হয়ে যাবে। কারণ তুমি অজু করছো না, কুরবত পাওয়া গেছে এখানে, এই কুরবতের জন্য পানিগুলো ইউজ হয়েছে। যখন কুরবতের জন্য ইউজ হয়েছে, এখানে আসল ইস্তেমালের আসর থাকুক বা না থাকুক, তারপরে এগুলা কি মায়ে মুস্তামাল হয়ে গেছে। কি বলছো বুঝছো? এগুলো দ্বারা আবার ইয়া করা যাবে। আসো, ওয়াকুল্লু ইয়াহাবিন দুবিঘা ফাকাত তহুরা জাজাতি সালাতু ফিহি। দেখো বলা হচ্ছে ওয়াকুল্লু ইহাবিন, প্রত্যেক এহাব মানে চামড়া, প্রত্যেকই রে চামড়া, যা দুবিঘা কি করা হয়েছে রে, দাবাগত করা হয়েছে। দাবাগত ওইটা হচ্ছে একটা চামড়া ব্যবহার এর উপযোগী হওয়ার প্রক্রিয়া, চামড়া ব্যবহারের উপযোগী হওয়ার কি রে প্রক্রিয়া। এটা ওই আমাদের এখনো ওই আমরা যে এখন চামড়া ইউজ করতেছি না, অনেক প্রসেসিং হয় না, হ্যাঁ, এগুলো প্রথমে টানানিতে রাখে, লবণ দিয়ে সংরক্ষণ করে, এরপরে এগুলাকে ফ্যাক্টরিতে নিয়ে যাবতীয় বিষয়গুলো করে। তো আগেরকার তো মানুষরা এগুলো আর বিক্রি করতো না, এত কিছু তৈরি হয় নাই, নিজেরটা নিজে কি করতো, ইউজ করতো। এটা দিয়ে মশক বানাইতো, পানি রাখার মশক, তারপরে তোমার কি বলে যে বসার জন্য আরামদায়ক ইয়া বানাইতো। তো এগুলো কেউ যদি একদম প্রক্রিয়াজাত করে চামড়া যদি ইয়া করা হয় এটা, এবং এটা যদি কি হয়ে যায় রে, পাক হয়ে যায়, ফাকুল্লু ইহাবিন দুবিঘা ফাকাত ফাকাত তাহুরা যা জাতি সালাতু ফি, এমনভাবে দাবাঘাত করতে হবে যে এটার অপবিত্রতা কি চলে যাবে। এ কি বলছে বুঝছো? এটার মধ্যে আর বাস থাকবে না, এমনি যে একটা বাস আসে, গন্ধ আসে, এগুলো কিছু থাকবে না। মানে এক কথায় এটা ব্যবহারের উপযোগী যখন হয়ে যাবে, এটার মধ্যে কি নামাজ পড়লে জায়েজ হবে। কি বলছে বুঝছো নিউজুররা? হ্যাঁ, এখন আসো প্রত্যেক চামড়া বলতে কিসের চামড়া উদ্দেশ্য? এখানে প্রত্যেক চামড়া দ্বারা উদ্দেশ্য হচ্ছে যেগুলো সাধারণত আমরা খাই, মাকুলুল হাম, এবং যেগুলো খাওয়া হালাল, যেগুলো খাওয়া কিরে হালাল। এজন্য শুকরের, তারপরে কুকুরের, এই ধরনের এগুলো চামড়া দিয়ে কেউ যদি দাগ বাগত করার পরে যদি কি করে নামাজ পড়ে, নামাজ হবে না। কি বলছো বুঝছো? কারণ এগুলোর আসলটা হচ্ছে কি নাপাক, এগুলোর আসলটাই তো কি, শুকুরের আসলটাই নাফাক। এজন্য বলে তুমি দাবাগত করলো, এটার আসল থেকে কি যাবে না। তো এই জন্য এখানে কুল্লু দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে কি, আমরা যেগুলা মাকুলুল্লাহাম, অর্থাৎ যেগুলো কি রে গোস্ত খাওয়া হালাল, যেমন কি গরু, মহিষ, ছাগল, ঠিক আছে, ভেড়া, দুম্বা, উট, এ জাতীয় এগুলা, বুঝছো নি, এগুলোর চামড়াকে কেউ যদি দাবাগত করে, ওটার উপর নামাজ পড়ে, নামাজ হবে। ক্লিয়ার হুজুররা? দেখো এমনি ডাইরেক্ট চামড়ার মধ্যে কি তুমি পড়তে পারবে? ইউজ করা যায় ডাইরেক্ট, কোনো প্রক্রিয়া না করে, এটা গন্ধ আসবে না? এটা তো প্রথম দিন থেকে এমনি গন্ধ হয়ে যায় না। তুমি যেটা বলো এটা দাবাগত, মানে কি প্রক্রিয়ার এমন ইউজ, উপরের ইয়াগুলো অপর সাইজে যেই বিভিন্ন ইয়াতে থাকে, মাংসের টুকরা এসে সবগুলো ইয়া করবে, লবণ দিয়ে পুরোটা ইয়া করে রাখবে, তারপরে তোমার এটা শুকাবে। কি বলছো বুঝছো? শুকায় যাবতীয় ময়লা আবর্জনা দূর করে ফেলবে, মানে এক কথা এটা শুকাই তোমার ব্যবহার উপযোগী করা। আজকে আমি তো এটা দেখি নাই, আর ইউটিউবে দেখিও দাবাগতের পদ্ধতি, তাহলে ওখানে পুরোটা দিয়ে দিবি, বুঝছো? হ্যাঁ, ও বলতেছে যে আসল হালাল হলে তো এই আবার এটা যে এই হারাম হয়ে যাবে, এটা বলতেছে যে না। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। যেহেতু এখন এখানের মধ্যে ইয়ে আছে, এটা তো ব্যবহার করা উপযোগী নয়, এজন্য। ধরো দাবাগতের পদ্ধতিটা একটু দেখে নিয়ে, তো ইউটিউবে এখন দিলে তরিকুদ্দা বাগা লেখলে চলে আসবে।
দেখো ফাকাত তাহুরা জাযাতিস সালাতু ফিহি ওয়াল উযু ইল্লা ওয়াল উযু মিনহু, এবং এটার মধ্যে যদি কেউ পানি রাখে, মশক বানায়, এটাকে কি বলছো বুঝছো, চামড়ার মশক আছে না, চামড়ার মশক বানায়, যদি এটার মধ্যে কেউ যদি কি রাখে, পানি রাখে, ওই পানি দিয়ে কি করতে পারবে, উযু করতে পারবে। ওয়াল উযু মিনহু, কি বলছো বুঝছো, ইল্লা ইল্লা জিলদাল খিনজির, কিরে খিনজির শুকরের চামড়া, ঠিক আছে হুজুর, ওয়াল আদমি মানুষের চামড়া, তারপরে তারপরে কি হুজুর, ওয়াশাআরিল মাইতা, হ্যাঁ, ওয়া আজমুহা তাহিরানে। আচ্ছা আচ্ছা, এটা আরেকটা কথা, এটার সাথে এটা, তাহলে হুজুর খিনজির এবং মানুষের চামড়া এগুলো ব্যবহার করা, মানুষের চামড়া তো মানুষ এমনিই তো হুরমত, মানুষের চামড়া ব্যবহার করা যাবে না হুরমতের কারণে, কিসের কারণে, মানুষের সম্মানের কারণে। আর খিনজির তো এটা আসলান কিরে হারাম, খিনজির তো কিরে আসলান হারাম, এজন্য এটা চামড়া ব্যবহার করা যাবে না। তারপরে এরপর বলতেছে কি হুজুর, বলো, আশারুল মাইতা, মাইতার কিরে মৃত মৃত পানির চুল, তারপরে ওয়াজমুহা এবং হাড্ডি, এগুলা তাহিরান পবিত্র, উভয়টা কিরে পবিত্র। ওয়াইদা ওয়াকাত ফিল বিরি, যদি মৃত পানি কিরে কোনো লোম, ক্যাশ বা চুলগুলা অথবা হাটগুলা, ওয়াইদা ওয়াকাত ফিল, না ধরো এটা তো আরেকটা কথা, দেখো দেখো, ওয়াল উযু মিনহু ইল্লা জিলদাল খিনজির ওয়াল আদমি ওয়াশাইরিল মাইতা ওয়া আজমুহুমা, পুরাটা কথা একসাথে, যে চামড়া, খিনজিরের চামড়া, মানুষের চামড়া এবং মৃত পানির কি এই যে চুল থাকে এইগুলা, তারপরে ওয়া আজমুহা এবং কি হাট, এগুলা, তবে এই দুটোটা কি রে তাহিরান, এই দুটোটা পবিত্র। শাহরুল মাইতা এবং কি আজমুল মাইতা আর কি, ওগুলো পবিত্র। আসো এরপরেরটা হচ্ছে আলাদা, ইজা ওয়াকাত ফিল বিরি নাজাসাতুন, কোনো একটা কূপের মধ্যে কি নাফাক পড়ছে, কালকে বলছিলাম না হুজুর পবিত্র কিভাবে করব, ছোট কূপের মধ্যে যদি পানি পড়ে, নাফাক পড়ে, তো এখানে কূপটার ধরন চিন্তা করতে হবে, বা আমরা যে ট্যাঙ্কের মধ্যে পানি থাকে বিভিন্ন কিছু, এগুলো দেখতে হবে, কি বলছো বুঝছো, তোরা একটা ট্যাঙ্কের মধ্যেই দূর একটা পরে মারা গেছে পানি ট্যাঙ্কিতে, তো এখন কি করবে, তো বলা হচ্ছে এখানে পানি পরিমাণ দেখতে হবে, পানির ট্যাঙ্কিটার এখানে আমাদের আসবে, যদি এমন কোনো কিছু মারা যায়, ফাররা মারা যায়, উসফুর মারা যায়, এমন কোনো যদি মারা যায়, তখন এখান থেকে প্রায় 20 থেকে 30 বালতি পানি ফেলে দিতে হবে, আগে তো ওটা ফেলতে হবে, ওইটা না ফেলে যদি পানি ফেলতে থাকো আবার হয়তো না পাবে, ওটা ফেলতে হবে, এবং আবার দেখতে হবে যদি ওটা 20 বালতি ফেলার পরও যদি এটার আসর থেকে যায়, পানি দুর্গন্ধ হয়ে গেছে, হ্যাঁ, গন্ধের জন্য ইয়া করা যাচ্ছে না, তখনও আবার এগুলো ব্যবহার করা যাবে না, একদম ফেলে দিতে হবে। তো বলা হচ্ছে যে কি, যখন এরকম মাউর রাকেত মধ্যে কি করবে, কোনো নাফাক করবে, এখন ওটা থেকে পবিত্র করার সিস্টেমটা কি, ঠিক আছে হুজুর, হ্যাঁ আসতেছে, এটা বালতি মাঝারি চাইছে, যেগুলো সচরাচর মানুষ ব্যবহার করে, এগুলা বড় না। ওয়াইদা ওয়াকাত ফিল বিরি, যদি কূপের মধ্যে কি রে ওয়াকে হয় নাজাসাতুন, কোনো নাজাসাত, নুজিহাতিল মাউ, বলো নুজিহাতিল, এখানে একটু এবারত বাদ করছে, আল মা, পানিকে কি করা হবে, ফেলে দেওয়া হবে। নুজিহাতিল মাউ মানে কি রে, পানিকে তোমাদের এখানে দিছে, হ্যাঁ হ্যাঁ বলো, পানিকে কি করে দেওয়া হবে, ফেলে দেওয়া হবে। ওয়াকানা নজহু মা ফিহা মিনাল মাই তাহারাতুন লাহা, খেয়াল করো, বলা হচ্ছে যদি কোনো কূপের মধ্যে যদি নাপাক পড়ে, তখন ওয়াইদা ওয়াকাত ফিল বিরি, যদি কূপের মধ্যে পতিত হয় নাজাসাতুন, কোনো নাজাসাত, নুজিহাত মানে নুজিহাতিন নাজাসাত, ওই নাজাসাতটাকে ফেলে দেওয়া হবে, ঠিক আছে হুজুর, ঠিক আছে, এটা আর কিছু লিখতে হবে না, নুজিহাতিন নাজাসাত, জমি দিয়ে তো বোঝা হচ্ছে, নাজাসাত ফেলে দেওয়া হবে। এরপরে বলা হচ্ছে ওয়াকানা নাজহু মাফিহা মিনাল মাই তাহারাতুন লাহা, ওয়াকানা নাজহু, আর ফেলে দেওয়া
মাফিহা, যা তার মধ্যে ছিল, মিনাল মা, কিরেই পানি। এখানে হারমর্য হচ্ছে বীর, হারমর্য হচ্ছে কি ওই কূপের মধ্যে যে পানি ছিল সেগুলা তহারাতুন লাহা, ওই কূপের জন্য কিরে পবিত্রতা। কথাটা শুনো, অর্থাৎ আমরা কূপের মধ্যে যে প্রথমে কি যে নাপাক পড়বে এটা তো আগে তুলে ফেলবো, এরপরে এটা তুলে ফেলাটা ওই পানির জন্য কি পবিত্রতা। যদি না তুলো তো পানিগুলো নাফাকে থেকে যাবে। বলা হচ্ছে ওয়াকানা নাজু মাফিহা মিনাল মাই তহারাতুন লাহা। ওয়াকানা নজু, নজামানি এখন উঠিয়ে ফেলা, তুলে ফেলা, মাফিহা ওই কূপের মধ্যে যা রয়েছে, মিনাল মা কিসের পানি, যে পানি রয়েছে এগুলো উঠিয়ে ফেলা, এগুলো ফেলে দেওয়া, তহারাতুন লাহা ওই কূপের জন্য কিরে পবিত্রতা। তাহলে প্রথমে কি করবে, নাজাজতটা ফেলে দিবে, আবার ওই কূপের যে পানি থাকবে ওই পানিগুলো কি ফেলে দিতে হবে। এখন আসো কখন কিরকম ফেলবা, এটার পরিমাণটা আসতেছে। ফাইন মাতাত ফিয়া ফাররাতুন, যদি ওই পানির মধ্যে কি মারা যায়, ইঁদুর মারা যায়, আও উসফুরুন অথবা কোনো চুড়োই পাখি মারা যায়, তারপরে আসাওয়াতুন, এটা হ্যাঁ মানে হচ্ছে এক ধরনের পাখি, কি বলছে বুঝছো, ছোট পাখি। তারপরে হচ্ছে হ্যাঁ দেখো, তো বলা হচ্ছে যে কি এগুলো প্রত্যেকটা তোমাদেরকে একটু ইয়া করে দেখাই দিই। মানে এসো দেখো, সাওয়া হচ্ছে এই পাখিটা, ঠিক আছে। এই ধরনের কি যেগুলো দোয়েল তোয়েল এরকম যেগুলো আছে, খালি ওইটা বলছে যেটা না, আমি একটু দেখা দিচ্ছি যেগুলা। তারপরে হচ্ছে যে আরেকটা কি সুদানিয়া, কি বলতেছ, কি আएगी এই সুদানি, এটা এক ধরনের পাখি, কি বলছো বুঝছো। তারপর হচ্ছে সামাব্রাজ মানে কি জানো না বাদি, টিকটিকিয়েরি, এসো এই বুঝছো না, প্র্যাকটিক্যাল দেখাই দিবা আজ। এ দেখো টিকটিকি, তোমার মশালা আসছে। এখন আসো, তাহলে কোনো আবদ্ধ পানির মধ্যে যদি এগুলো পড়ে, কি কি বলছে বলো, ফাইন মাতাত ফিহা ফাররাতুন, যদি ওই পানির মধ্যে যদি মারা যায়, ফাররাতুন কোনো ইঁদুর, আউ উসফুরুন চড়ুই পাখি, আউ সাওয়াতুন এটা এক ধরনের কি এরকম এই সাইজের সাওয়া পাখি, আউ সৌদানিয়া এটাও পাখি, আউ সামাব্রাস অথবা কি টিকটিকি। বলা হচ্ছে নুজিহা মিনহা, ওই পানি থেকে ফেলে দেওয়া হবে, মা বাইনা ইসরিনা দালওয়ান, কয় বালতি, 20 বালতি, কয় বালতি পানি ফেলে দেওয়া হবে, ইলা সালাসিন কতটুক, 20 থেকে 30, মানে স্টার্ট হবে 20 থেকে, হ্যাঁ 20 থেকে 30 বালতির মতো পানি কি ফেলে দেওয়া হবে। বিহাজবি দালভি আউসেগারিহা, তো এটা কখন রে, 30 হবে যদি বালতি ছোট হয়, আর 20 হলে বালতি যদি বড় হয় তখন 20 হবে। বলা হচ্ছে বুঝছো এখন, হ্যাঁ বলা হচ্ছে 20 থেকে 30 বালতি ফেলে দেওয়া হবে। এটা কোন হতে পারে, কোন বিবেচনায়, বিহাজবি কিবারিদ দালভি, এটা বালতি বড় হওয়ার বিবেচনায়, আউসেগারিহা অথবা কিরে ছোট হওয়ার বিবেচনায়। কি বলছো বুঝছো, হ্যাঁ এরপরে আসো, ওয়াইন মাতাত ফিয়া হিমামাতুন, কবুতর
আও দাজা জাতুন অথবা কিরেই মুরগি, আও সান্নুর অথবা সিন্নুর, সান্নুর মানে বিড়াল ছানা, কিরেই বিড়াল। তারপরে নুজিহা মিনহা ওই পানি থেকে ফেলে দেওয়া হবে, সরি হ্যাঁ পানি থেকে ওই কূপ থেকে বলো, ওই কূপ থেকে ফেলে দেওয়া হবে মা বাইনা আর বাইনা দালওয়ান ইলা খামসিন 40 থেকে 50 বালতির মতো। হ্যাঁ বুঝছো, কোনো কূপে কোনো ইয়াতে যদি মানা যায় তো ওখানে যদি আপনার কি কোনো মুরগি মারা যায়, এটা হয় বিড়াল মারা যায়, এ ধরনের যেগুলা অতিরিক্ত বড় না মাছ, আগেরটা গেছে একদম ছোট যেটা, এখন এটা থেকে আর একটু উপরে আসছে, ঠিক আছে, এগুলো যদি মারা যায় তখন কত 40 থেকে 50 বালতি পানি ফেলে দেওয়া হবে। এরপরে বলো বাবা ওয়া ইন মাতা ফিহা কালবুন, যদি ওই পানির মধ্যে যদি কি মারা যায়, কুকুর, আও শাতুন অথবা কোনো ছাগল বকরি, আও আদমিউন অথবা কিরে কোনো মানুষ যদি মারা যায়, জামিউ মা ফিহা মিনাল মা, তখন কি করতে হবে, যত পানি আছে সবগুলো কি করতে হবে, ফেলে দিতে হবে। কি বলছো বুঝছো, খড়ে ছোট কুফে আর কি, আর বড় পুকুর মনে করিও না তোমরা আবার, এগুলো মায়ের আকেট যেগুলো কি ছোট বীর, হ্যাঁ ওগুলোর মধ্যে, হ্যাঁ যেগুলো কলিরের অন্তর্ভুক্ত, এগুলোর মধ্যে যদি এরকম তোমার কি বলে যে কুকুর সাদ মানুষ মরে মারা যায়, পুরো পানিটাই কি করে দিতে হবে, ফেলে দিতে হবে। ফুলতে হবে না, ফুলা সত্য না তো বাবা, না না ফুলা সত্য না। পানির মধ্যে পানিতে যদি মারা গিয়ে দীর্ঘক্ষণ অবস্থান করে ওটা একটা বিষয়, আর এমনি এটা এখানে যেটা বলা হচ্ছে এটা যদি মারা যায়, মারা যাওয়ার পরে সেটা দেখতে হবে একটু, মায়ের জারির কথা তো চলতেছে না, ওটা তো চলে মায়ের আকিদের ক্ষেত্রে সাথে সাথে তুলে ফেললে। আচ্ছা এটা দেখবো কোনটা, হ্যাঁ ও আচ্ছা, কেউ যদি এমনি এরকম পানি থেকে পবিত্রতা অর্জন করছে, জানে না যে এখানে কি পড়ছে, নাপাক পড়ছে, ঠিক আছে, তখন যদি না জানে তাহলে তো আর এই আদা করার বিষয় আসতেছে না, নামাজ হয়ে যাবে। এখন তোমার কি বলে যে নাপাকটা যদি থাকে, অর্থাৎ যে পশুটা পড়ে মারা গেছে এটা যদি থাকে এবং তুমি পরক্ষণে জানতে পারলা, কি বলছো বুঝছো, তখন ওই নামাজটা কি আবার আদা করে দিতে হবে। যদি জানতে পারো যে এখানে কি নাপাক ছিল বা তুমি দেখছো তখন খেয়াল করো নাই, আর নামাজ পড়ে এসে দেখতেছো আল্লাহ এটা তো এখানে ছিল আমি দেখিনি, তো যখন মনে পড়ে তখন নামাজটা কি করে দিতে হবে, আদা করে দিতে হবে, যেহেতু তুমি নামাজ পড়ছো যে তো অজুটা হয়নি, বলছো বুঝছো, এই জন্য না, তাইলে তো আরো বালা ব্যাগিং ফালাই দিন করে কিরে, আর এখানে যদি কমাই তো যেগুলো আছে এগুলো তো নাপাক। ফল ভেজেটা ফেল ভেজেটা বালতি রেতে পারে, তো বলছে না দালওয়ান, এখন কতটুক থাকে না থাকে এটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে যে কি ফুরা যদি ছোট বীর হয়, মানুষ এভাবে বড় পানি মারা গেলে সব ফেলাই দিবা, আর যদি মুরগি সিন্নুর এরকম এগুলো বিড়াল ছানা এগুলো মারা যায় তাহলে 50 বালতি কিন্তু কম না, অনেক পানি। তারপরে যে কি তোমার গিরগিট, তারপরে পাখি, ছোট পাখি, ইঁদুর, টিকটিকি যা আছে এগুলো পড়লে 20 থেকে 30 বালতি। হ্যাঁ সাপ মারা গেলে, হ্যাঁ হ্যাঁ এটা হবে না তো, যদি কথা আছে এখানে ওটা যদি মাউর রাকেদ হয় এমন সাপ এটা মরে কি হয়ে গেছে, ফেটে গেছে, এগুলো সম্পর্কে আলাদা মাসালা আসতেছে।
এখন চলতেছে এমনি, ফেটে তেটে গেলে তখন কি অবস্থা হবে? যদি মরে এখানে ফুলে যাই, হ্যাঁ, তখন এটা মাউর রাকেদ এটা কি হয়ে যাবে? নাফাক হয়ে যাবে। ফুলে যায় ফেটে গেলে কি বলছি বুঝছো? মাউর রাকেদ, হ্যাঁ, না না মাছের ক্ষেত্রে না। ঠিক আছে, আজকে দুটুক থাক। এরপরে কি এটা? এই তোমাকে বলছি যে এটা পরে আসতেছে। বাল্টি হচ্ছে যেগুলো মধ্যম বাল্টি, ওয়ু তাবারু বিদ্যালভি আল ওয়াস্ত, মধ্যম যে বাল্টিগুলো ওগুলা, হ্যাঁ, যেগুলো সাধারণত মানুষ কি করে? ব্যবহার করে পানির জন্য। তাহলে এই রেকর্ড বন্ধ করো।